আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, পাহাড়কে তার জায়গায় অটল দেখি এবং সমুদ্রকে দেখি তার সীমানার মধ্যে। এই মহাজাগতিক নিয়মগুলো এতটাই অপরিবর্তনীয়, আমরা এগুলোকে ধরেই নিয়েছি। কিন্তু কল্পনা করুন সেই দিনের কথা, যেদিন এই সমস্ত নিয়ম, সমস্ত ভারসাম্য এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। যেদিন সূর্য তার আলো হারাবে, পাহাড়গুলো রঙিন তুলোর মতো উড়তে থাকবে এবং সমুদ্রের পানিতে আগুন জ্বলে উঠবে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি কিয়ামত, মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তির সেই দিন, যার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটি সেই ভয়ঙ্কর বাস্তবতা যার সম্পর্কে আল্লাহ নিজে তার কিতাবে আমাদের সতর্ক করেছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। সব কিছু শুরু হবে একটি মাত্র শব্দ দিয়ে, একটি মাত্র ফুঁ। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি হাজার হাজার বছর ধরে আল্লাহর আরশের নিচে এই একটি মাত্র আদেশের জন্য অপেক্ষা করছেন, তিনি তার সিংহায় ফুঁক দিবেন। এটি হবে মহাধ্বংসের সূচনা। কুরআন সেই মুহূর্তটিকে বর্ণনা করেছে এভাবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসউইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান সমূহ ও জমিনে যারা আছে তারা সবাই বেহুঁশ হয়ে পড়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া। সেই একটি মাত্র শব্দে পৃথিবীর সমস্ত জীবন স্তব্ধ হয়ে যাবে। বাজার ঘাটে যে যেখানে ছিল সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটি এতটাই আকস্মিক হবে, কেউ তার অসমাপ্ত কথাটিও শেষ করতে পারবে না। পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে এবং তার ভেতরের সমস্ত বোঝা বের করে দেবে। এরপর শুরু হবে এক মহাজাগতিক তাণ্ডব। আমাদের পরিচিত এই সুন্দর পৃথিবী এবং আকাশ তার রূপ পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত। যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে এবং যখন তারকারাজি খসে পড়বে, আর যখন পাহাড়গুলোকে চলমান করা হবে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, এবং যখন সমুদ্রগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। সেই বিশাল জলরাশি যা আগুন নেভানোর জন্য পরিচিত, তা নিজেই এক অগ্নি সমুদ্রে পরিণত হবে। আমাদের মাথার উপরের এই বিশাল আকাশ একটি পুরনো কাগজের মতো ছিঁড়ে ফেড়ে যাবে। এই মহা ধ্বংসের পর এক দীর্ঘ নীরবতা। এরপর আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেবেন। এটি হবে পুনরুত্থানের ফুঁক। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই তাদের কবর থেকে উঠে দাঁড়াবে। তারা সবাই একত্রিত হবে এক বিশাল ময়দানে, হাসরের ময়দানে। সেই দিন সূর্য থাকবে মাত্র 1 মাইল মাথার উপরে। মানুষ তার নিজের ঘামে হাবুডুবু খাবে। শুরু হবে অনন্তকালের সেই চূড়ান্ত বিচার। কিয়ামতের এই বর্ণনা আমাদের হৃদয়কে প্রকম্পিত করে তোলে, আর এটাই স্বাভাবিক। এই ভয়ে আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিনটি কাফিরদের জন্য হবে অত্যন্ত কঠিন, কিন্তু মুমিনদের জন্য, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছেন, আল্লাহ সেই দিনের ভয়াবহতাকে সহজ করে দেবেন। তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল এবং তারা থাকবে আল্লাহর আরশের ছায়াতলে। এই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই, যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলছে। প্রস্তুতি হলো ঈমান, নেক আমল
এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে কিয়ামতের সেই কঠিন ভয়াবহতা থেকে হেফাজত করুন।